দেখছেন এই গুলশি ডাংরা দেখছেন এই সাইজটি দেয় নেই 1 কেজি থাকছে 1 কেজি এটা সাইজ কি আসসালামু আলাইকুম, দিস ইজ রাসেল হাওলাদার ফ্রম অ্যাডভেঞ্চার বিডি। আশা করি সবাই বেশ ভালো আছেন। আজকে আবারও আপনাদের নিয়ে আসলাম সুন্দরবনের এক বিস্তীর্ণ চরের একটি চর পাটা জালের মাঝে, এবং আপনারা দেখতে পাচ্ছেন আজকে জালের ভিতরে কি পরিমাণে মাছ আটকা পড়ছে। মাশাআল্লাহ, আজকে কিন্তু শুধু পার্শে মাছ না, তার সাথে আছে দাঁতনি মাছ, পোয়া মাছ সহ সুন্দরবনের হরেক পদের মজার মজার মাছগুলো। দর্শক, এই মাছগুলো এখন তুলে নেওয়া হবে আমাদের বাস্কেটে। তবে এই মাছগুলো যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো এই জালের ভিতরে আটকানোর পিছনে কিন্তু আমাদের জেলে ভাইদের রয়েছে বেশ লম্বা এক পরিশ্রমের গল্প। যে গল্প আপনারা যারা আমাদের অ্যাডভেঞ্চার ভিডিওর রেগুলার ভিউয়ার্স আছেন তারা অনেকেই জানেন, আবার অনেকে হয়তো বা জানেন না। হ্যাঁ, এই যে চরপাটা জাল, এই চরপাটা জালটি কিন্তু গতকাল দুপুর থেকে সেট আপ করার কাজ শুরু হয়েছে, এবং গতকাল দুপুরে শুরু হবার পরে এখন ভোর রাত, আর এই ভোর রাত অবধি চলছে আমাদের জেলেভাইদের কাজ। তবে এখনও কিন্তু তাদের কাজ শেষ হয়নি, কেবল হচ্ছে জালের ভিতরে মাছ আটকানো হয়েছে। এখন আমাদের জেলেভাইদের আরেকটি যুদ্ধ হলো এই মাছগুলোকে তাদের বাস্কেটে প্রপারলি তুলে নিতে পারাটা। হ্যাঁ, তবে আজকে যে গলদা চিংড়িগুলো আসছে, মাশাআল্লাহ কি সুন্দর, সাইজটা দারুণ। তবে যদিও একদম কাদামাখা অবস্থায় আছে, এই জন্য দেখে হয়তো বা আপনারা এই গলদার স্বাদটা পাচ্ছেন না, মানে দেখার যে স্বাদ সেই স্বাদটা পাচ্ছেন না। যখন এই মাছগুলো ওয়াশ করা হবে তখন এই গলদার রূপে আপনারা প্রত্যেকেই প্রেমে পড়বেন নিশ্চিত। এদিকে দাঁতনি মাছ শুয়ে আছে, মাশাআল্লাহ হরেক পদের মাছ, আর কিছুক্ষণের ভিতরেই কিন্তু আমাদের জেলে ভাইদের মাছগুলো তোলার কাজ শুরু হয়ে যাবে। এবং তাদের কাজ শুরুর আগে জাস্ট মাছের এক ঝলক আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এর কারণ হচ্ছে যখন মাছ তোলা শুরু হবে তখন আর এইভাবে এতটা স্মুথলি আপনাদেরকে এই মাছগুলো দেখানোর সুযোগ নাও পেতে পারি। যাই হোক, এখানে যে মাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই মাছগুলো দেখে কেমন লাগতেছে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। দর্শক, গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে কিভাবে আমাদের এই চরপাটা জালের জেলে ভাইয়েরা কোষ দিয়ে মাছগুলোকে তাদের বাস্কেটে খুব সহজেই তুলে নিতে পারে, কিন্তু সেইভাবে কোষ দিয়ে খুব সহজেই বাস্কেটে তুলে নেওয়ার সুযোগটা কিন্তু এরা সবসময় পায় না। যেমন জোয়ার ভাটার এই নদীতে তাদেরকে কিন্তু কাজ করতে হয় অনুমান নির্ভর। তারা আজকে যে অনুমান করছে যে পানি যতটুকু নামতে পারে ভাটিতে, বাট তার থেকে বেশি নেমে গেছে, যে কারণে তাদের জালের ভিতরে কোথাও এখন আর পানি নাই। আর তাই তো এই ছোটো ছোটো মাছগুলোকে আজ এভাবে কাদামাখা অবস্থায় তুলে নিতে হবে। তবে কোষ দিয়ে তুলে নিতে পারলে মাছের কোয়ালিটি ভালো থাকে, মাছ হচ্ছে কাদা খায় না, এবং সেই মাছগুলোর স্বাদও ভালো থাকে, আবার মাছগুলো খুব দ্রুত নষ্টও হয় না। বাট যখন মাছগুলো কাদার ভিতরে থাকে, কাদা খায়, তখন সেই মাছগুলো খুব দ্রুত নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, থেকে ঘ্রাণ আসার সম্ভাবনা থাকে। আবার এই মাছগুলোর কালারও খুব ভালো একটা থাকে না, যে কারণে মাছের দাম আমাদের জেলে ভাইরা ভালো একটা পায় না। কিন্তু কিছু করার নাই, আজকে যেহেতু তাদের অনুমান কাজ করেনি, তাই এভাবে যেভাবে আসে এখান থেকে এভাবে করেই মাছগুলোকে তুলতে হবে, এবং সেই মাছ বিক্রি করে যা আসে সেটা নিয়েই তাদেরকে সন্তুষ্ট। আসলে বর্তমানে চলছে ছোটো মাছের সিজন, পার্শে মাছের সিজন, আর এই জন্য চরপাটা জালে প্রচুর পরিমাণে ছোটো মাছ আসতেছে, বিশেষ করে পার্শে মাছ, ট্যাংরা মাছ। আর তাই তো মাছগুলো দেখে হয়তো আপনাদের কাছে খুব বেশিটা ভালো লাগতেছে না, তবে এই মাছগুলো খেতে কিন্তু দারুণ স্বাদ। হ্যাঁ, সুন্দরবনের মাছের ভিতরে অন্যতম স্বাদের একটা মাছ হচ্ছে পার্শে মাছ, সুন্দরবনের ট্যাংরা মাছ, সুন্দরবনের দাঁতনে মাছ, সুন্দরবনের কাইনমাগুর। যদিও আজকের জালের ভিতরে এখন অবধি তেমন কোনো কাইনমাগুর মাছ আমরা দেখতেছি না, তবে প্রচুর পরিমাণে পার্শে মাছ, ট্যাংরা মাছ আর দাঁতনে মাছ দেখতেছি। মাছ তুলতেছি, মাছ তোলার কাজ চলছে, এক একটা জায়গায় যাচ্ছি, সেখানকার মাছগুলোকে তুলতেছি, এভাবেই চলছে। এই জালটা কিন্তু সুন্দরবনের একটি বিস্তীর্ণ চরের প্রায় 1/2 কিলোমিটার জায়গা জুড়ে সেট আপ করা হয়েছে, এবং এত বড় এরিয়ার ভিতর থেকে সবখানেই যখন মাছগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকে, সেই মাছগুলো তোলাটা আমাদের জেলে ভাইদের জন্য অনেক কষ্টকর হয়ে যায়। এই যেমন এখন দেখতেছেন অল্প অল্প করে মাছগুলোকে তুলতেছে। যদিও এই মাছগুলো আসলে এই যে জালের ভিতরে একসাথে করা হচ্ছে, এই একসাথে করার পিছনে যে কী পরিমাণ সময় লাগতেছে পুরোটা আপনাদেরকে দেখাতে পারতেছি না, কারণ দীর্ঘ 6 ঘন্টার কাজ আমরা আপনাদেরকে দেখাবো মাত্র 10 মিনিটে। এই জন্য হয়তো আপনারা অনেক রিয়েলাইজ করতে পারবেন। তবে আজকে জালের ভিতরে যত মাছ আটকা পড়ছে, সব মাছ আমরা এই বাস্কেটে তুলে দিতে পারবো কি না এটা একটা সন্দেহের বিষয়, কারণ জোয়ার আসতে খুব বেশিক্ষণ বাকি নেই। জোয়ার যদি চলে আসে তখন কিন্তু মাছগুলো সব আমার জোয়ারে পানিতে ভেসে যাবেই, জেলে বেড়ে মাছগুলো এত বাস্কেটে তুলতে পারবে না। তাই কাজের একটু স্পিড বাড়ানোর চেষ্টা করতেছে তারা, কিন্তু যেহেতু মাছ ছড়িয়ে ছিটিয়ে আছে এবং মাছ একটা একটা করে
তুলে নিতে হচ্ছে, তাই আসলে চাইলেও খুব দ্রুত মাছগুলোকে তারা কালেক্ট করতে পারছে। হুইলে জাভিরে মেড়া দিয়ে আনেন পড়তে বসছি মাথা খারাপ না কেম রয়েছে না এই মাছের উপরে হোয়াটসঅ্যাপ ফেলছে এটা কথা ঠিক আছে, কিন্তু আমার তো না একটাও। দেখেন কিভাবে মাছগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে, এমনিতেই ছোট মাছ, তারপরে যদি মাছগুলো এভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকে, সে মাছগুলো তুলে নেওয়াটা কি পরিমাণ কষ্টকর হতে পারে জাস্ট একবার কল্পনা করুন। আমরা মাছে ভাতে বাঙালি, আমাদের প্রতিবেলায় মাছ না থাকলে যেন হয় না। আর যারা উপকূল অঞ্চলের মানুষ আছেন তাদের কাছে এই ছোট মাছগুলো যে কতটা প্রিয় সেটা আপনারা যারা উত্তরবঙ্গের কিংবা বাংলাদেশের মধ্যবর্তী স্থানের লোক আছেন তারা বুঝবেন না। এইখানে দেখুন অনেকগুলো লোক একসাথে মাছ ধরতেছে, এরা কিন্তু সবাই জেলে ভাই না। এখানে দেখা গেছে 2 জন আছে আসলে এই চরপাটা জালের জেলে ভাই, বাকি সবাই হচ্ছে মাছ টোকাইতে আসছে। হ্যাঁ, এদের আসলে অন্য কোনো কাজ নাই, ওনাদের কাজই হচ্ছে যখন চরপাটা জালের জেলেরা জাল সেট আপ দিবে, মাছ ধরবে, তখন ওই জেলেরা মাছ ধরার পরে যেই মাছগুলো চরে পড়ে থাকে সেই মাছগুলোকে পিছু পিছু টোকানো বা তুলে নেওয়া। আর এই দিকে দেখতে পাচ্ছেন আমাদের জসিম হাওলাদারকে, আপনাদের সবার প্রিয় জসিম হাওলাদার কাজ করতে করতে একদম কাদামাখা জসিম হয়ে গেছে। যদিও চরে আসলে তখন আসলে আর কাদাকে কাদা বলা যায় না, এই কাদার ভিতর থেকেই কিন্তু তাদের রুটি রোজগার তুলে নিতে হয়। ও কি অবস্থা? এই তো আছো ভালো? এই আলহামদুলিল্লাহ। দেখছেন এই গুলশি ডাংরা দেখছেন এই সাইজটি দেয় নেই, 1 কেজি চাইছে 1 কেজি। এটা সাইজ কি? আমাদের জসিম হাওলাদার আপনাদেরকে এই যে ট্যাংরা মাছ বা সুন্দরবনের মধু ট্যাংরা মাছ দেখাইলো। এই মধু ট্যাংরাটা আসলে খুবই মজার মাছ, পার্শে মাছের মতো মজা। আমি একই কথা বারবার বলতেছি, এর কারণ হচ্ছে এই মাছগুলোর আসলে স্বাদের বর্ণনা যদি করতে যাই তাহলে আসলে আমার সারা দিন কেটে যাবে। হ্যাঁ, আপনারা যারা এই সুন্দরবনের মাছগুলোর স্বাদ দিয়েছেন তারা ভালো জানেন, তাদের কাছে নতুন করে বলার কিছু নাই। কিন্তু জাস্ট যারা এখনও সুন্দরবনের এসব মাছের স্বাদ নিতে পারেননি, আর তারা একবার হলেও সুন্দরবনের এসব ছোটো ছোটো মাছের স্বাদ নিয়ে দেখবেন। গুলশি দেখছেন গুলশি, এটা গুলশি কি কোত 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 করে নয়, কোত কোত করে আর জানেন এই আর কি সরসর করে। দেখুন ট্যাংরা মাছ, কাঁটাওয়ালা মাছ, এই মাছ এইভাবে হাত দিয়ে ধরার সাহস আপনি আমি কি করব না, বাট আমাদের জসিম হাওলাদার করতেছে, আমাদের জেলে ভাইরা করতেছে। এর কারণ তারা আসলে এই কাজ করতে করতে এতটাই হচ্ছে অভ্যস্ত হয়ে গেছে এবং এই কাজগুলো তাদের কাছে আসলে খুবই মামুলি ব্যাপার। দেখছেন গুলশি মাছ এই দেয় নেই, এটি ফালছিয়া পানিতেই যায় পানি লাইন করে দিলাম পানি বসে আছে করে তো আমার নাই ওই পাশে যাস নি রে। এই মোহতার মধ্যে আড্ডা দেও না দে না ওটার মধ্যে মাছ আছে, তুমি পানি কাটতে বলা মাছ দিতে পানি যাস নি পানি কাটতে দেন, মাছ দিয়ে দেবেন একসাথে, মাছ কেটে দিয়ে দেবেন। এই জায়গাটাতে দেখেন যদিও চরে পানি নাই, কোষ দিতে পারতেছে না, তারপরও কি পরিমাণে মাছ এখানে একসাথে জড়ো হয়ে আছে। কিরম কিরম রান্না ছিল জাল এই মাছ ও না উন জানা লাগবে দেখতে তো ঘুরতে তো মাথা সোজা করে ওই বাবা মাথা শেষ, বেশ মাথা শেষ। এই কত বছর ধরে ঘরতে তার মাথা থাই বড় একটা কোষ হলো, বাট দুঃখের বিষয় হচ্ছে মাছগুলোকে আপনাদেরকে জীবিত দেখাইতে পারলাম না। যদি এখানে পানি থাকতো আর মাছগুলো যদি লাইভ থাকতো তাহলে এখন এখানে যে কি একটা পরিস্থিতি তৈরি হতো জাস্ট আমি কল্পনা করতে পারতেছি না, এবং সেটা দেখে আপনাদের অবশ্যই অনেক ভালো লাগতো। কিন্তু আজকে আমরা সেটা মিস করলাম। আর এই মাছগুলোকে ওয়াশ করতেও কিন্তু আমাদের এই জেলে ভাইদের অনেক পরিশ্রম করতে হবে। ওই
এভাবে একটাই ভরছি আর একটা বলবে না আমার একটা বুড়ে নামাই ভাইয়া হয়েছে পঁয়ত্রিশ মন ওজন কাদাই আছে বেটা 2 সব জায়গায় কাদা আছে মানে 50 মন ব্যাস আমাদের মাছ ধরা একদম শেষের পর্যায়ে এবং দেখেন আজকে কি পরিমাণে পেরি পারিয়ে আমাদের হচ্ছে নৌকার কাছে যেতে হচ্ছে আর এখন হচ্ছে সেই মহেন্দ্রক্ষণ মাছ ওয়াশ করার সময় আপনারা অনেকেই জসিম হাওলাদারের মাছ ধরার এই স্টাইল থেকে মিস করতেছিলেন তবে আজকে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম জসিম হাওলাদারের সেই বিখ্যাত মাছ ধোয়ার স্টাইল। মাছ ধরা শেষ হয়ে যেন হচ্ছে না শেষ, কারণ আসলে ট্যাংরা এবং পার্শে মাছ ধরা পড়ছে এবং পরিমাণটা কিন্তু বেশ ভালো। আবার চেষ্টা কর পারবি আবার মাছ চেষ্টা ধরা কর পড়ছে, ছোট মাছ হলেও আসলে আমাদের জসিম হাওলাদারের আজকে বেশ ভালো একটা ইনকাম হচ্ছে, তাই তার মনটা কিন্তু বেশ ফুরফুরে আছে বর্তমানে। আর এই যে মাছগুলো ওয়াশ করার পরে আমরা এবার হচ্ছে এইখানে ধরে নিচ্ছি। এই মাছগুলোকে আরও ওয়াশ করতে হবে, বাছাই করতে হবে, ছোটো বড়োগুলো আলাদা আলাদা করতে হবে, তারপরে আসলে এগুলো বিক্রি হবে। এবং আমরা ফিশ ভ্যালিতে হচ্ছে এখান থেকে একদম বাছাই করা বড় সাইজের পার্শে মাছ এবং ট্যাংরা মাছগুলো নিব, তো সেগুলো কিন্তু আলাদা করতেই হবে। এরপরে যেগুলো অবশিষ্ট থাকবে সেগুলো যাবে হচ্ছে আমাদের স্থানীয় লোকাল বাজারে। আর সেই মাছ দিয়েই আজ সকালে আমাদের এলাকার রান্নাঘরগুলো সরগরম হয়ে উঠবে। আমি মাঝে মাঝে একটা কথা বলতাম, ভিলেজ মর্নিং মিনস ফ্রেশ ফিশ ফ্রেশ ফুড। আজকে ট্যাংরা মাছ ধরার এই ভিডিওটি কেমন লেগেছে আপনাদের অবশ্যই কাউকে জানাবেন, এবং এমন মাছের স্বাদ যদি আপনারা নিতেন তবে যোগাযোগ করবেন ফিশ ভ্যালিতে। বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, চারপাশে সবাই ভালো রাখবেন, অ্যাডভেঞ্চার বিডি ও ফিশ ভ্যালির সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ।